হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। This is AGT Live 24/7. আমার কাছে যে ডাটা আছে 100% এই মাধ্যমিকে এখানে পাস করেছে স্কুল থেকে। তো খুবই ভালো, এটা তো অত্যন্ত আনন্দের বিষয় যে 100% রেজাল্ট এখান থেকে মাধ্যমিক হয়েছে। আমি বলবো কেন মাধ্যমিক 12টা কেন হবে না। গত 2-3 দিন আগে আমি বিশাল করে গিয়েছি, সেখানে একটা প্রাইভেট, এটা তো গভর্নমেন্ট এডেড প্রাইভেট স্কুল, কিন্তু সেখানে কমপ্লিটলি একটা প্রাইভেট স্কুল ছিল। সেখানেও আমি এই কথাটা বলেছি যে আপনাদের যে ওখানকার যে সুবিধা অসুবিধাগুলো যদি আমাদের কাছে আনেন, আমরা নিশ্চয়ই কোনো বিষয়ে দাবি দেওয়া করেছে। সেখানেও আমি বলেছি যে আমাদের ত্রিপুরা সরকার অনেক যাতে এখানে একটা এডুকেশন হাব তৈরি হতে পারে সেই চেষ্টা আমরা এখানে করছি। আপনারা সবাই জানেন বাইরে আগে আমাদের সময় তো আমাদের আগে তো খালি মেট্রিক ছিল, মেট্রিকের পরে ইউনিভার্সিটি, তারপরে এগুলো পার বিএসসি হতো, বিএ সহ। কিন্তু আমরা কিন্তু 11th ক্লাস পাস করেছি। 11th পরে তারপর আমি যে আমাদের বক্তা বলেছেন এই স্কুল থেকে এসএসসি কমিটির যিনি সেক্রেটারি জয়ন্ত বলছিলেন এই স্কুল থেকে 12th ক্লাস পাস করেছে। আমি বসে বসে ভাবছিলাম আরে হি ইজ ভেরি মাচ জুনিয়র টু মি। তো 12th ক্লাস পাস করতে মানে আমরা তো 11th ক্লাস পাস করেছি। তো ভাবছিলাম যে আস্তে আস্তে করে কিভাবে দিন চলে যাচ্ছে। তো আমার মনে হয় যে এখানে শুধু পড়াশোনা না, খেলাধুলার বিষয়েও ঘটনাচল করছে। এখানে বিগত 2 বছরে প্রায় দেখা যাচ্ছে যে বোর্ডের স্ট্যান্ডও করছে না। ক্রীড়া এবং সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেখানেও কিন্তু এই স্কুলের ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছে। এবং তার জন্য আমি বলবো যারা টিচার্সরা আছেন, টিচার্সরা কিন্তু এখানে যত স্টুডেন্ট আছে এখন তো তারা ম্যাচিওর হয়নি, একটু কথাবার্তা চলছে, আলাপ আলোচনা চলছে, কি বলছে না বলছে সেইভাবে সেই ম্যাচিউরিটি আপনারা শোনার সেইভাবে, কারণ ক্লাসের মধ্যেই শুনতে চায় না, তো এখানে কি শুনি। তো 45 মিনিটের মধ্যে ক্লাস হয় আমরা জানি, তারপরেও আমি বলবো যে যখন ওনাদের মধ্যে সেই ম্যাচিউরিটি আসবে বা কি বলছে, যদি টিচার কি বলছে সেই বিষয়টা যখন আসবে তখন কিন্তু ওই সময়টা পার হয়ে যায়। তখন মনে হয় আগে যদি আরো বেশি করে বুঝতাম জানতাম তাহলে তো আমি ফার্স্ট হয়ে যেতাম, তো ভালো রেজাল্ট করতাম। তো এই 3টা সময়ের সাথে সাথে আসে আমরা জানি যে শিক্ষার কোনো সাবজেক্ট হয় এবং এটা অনন্তই, এবং এই স্কুল বিদ্যালয় যেখানেই যায় সেখানে কিন্তু জানার আকাঙ্ক্ষা ভিতর থেকে আসতে হবে যে আমার জানতে হবে এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। খালি পড়াশোনা করলাম, পুঁথিগত শিক্ষাও কিন্তু শিক্ষা না। অনেক ব্যক্তি আছে পড়াশোনা হয়তো বা বোর্ডের সার্টিফিকেট নেই, আজকে ডিগ্রি নেই, পোস্ট গ্রাজুয়েশন নেই বা পিএইচডি নেই, কিন্তু অনেক ব্যক্তির থেকে আমি দেখেছি তাদের সার্টিফিকেট না থাকা সত্ত্বেও
তাদের যে শিক্ষা, সমাজ থেকে যে শিক্ষা নিয়েছে, অনেক কিছু তাদের থেকে আমরা জানতে পারি। এবং তারা কিন্তু প্রকৃত শিক্ষা ওনারা নিয়েছেন সমাজ থেকে। আমি তাই বলবো যে শুধু পুঁথিগত বিদ্যা না, সামাজিক কাজের সাথে যুক্ত থাকা প্রয়োজন। এবং ছোটবেলার থেকে আমাদের বিশেষ করে যে মানুষের জন্য কাজ করা, দেশের জন্য ভাবা, রাষ্ট্রের জন্য ভাবা, এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে হর ঘর তিরঙ্গা যে কার্যক্রম উনি শুরু করেছেন, আমরা গত 2022 থেকে শুরু করেছি। এই তিরঙ্গা কেন আমাদের দরকার? তিরঙ্গা আমাদের গর্ব এবং তার প্রতি আমাদের রেসপেক্ট থাকা দরকার। সেই বিষয়টা কিন্তু আমাদের এই ছোট 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 ছেলে মেয়েদের মধ্যে আসতে হবে। আমরা যারা ম্যাচিওর, আমরা যারা এখন বর্তমানে আমরা বলছি একটা পূর্ণাঙ্গ ব্যক্তি, কিন্তু মাঝে মাঝে আপনি দেখবেন ছোট ছোট বাচ্চা আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে আমরা যদি বলি আমরা পূর্ণাঙ্গ এবং পুরো ম্যাচিওর পার্সন, তাদের থেকে ছোট ছোট বাচ্চা মানে এত সুন্দরভাবে মানে তারা অনেক বিষয় আলোচনা করছে, তখন মনে হয় যে বয়স আমি পরে সেই সিচুয়েশনে আমরা অনেক সময় বলি জন্মগত কিছু হয় না, খালি পরিবেশে আমরা চালু করেছি। এই সুপার 30 প্রকল্পে এই 2024 অর্থ বছরে একজন আইআইটি পেয়েছে, 3 জন এনআইটি পেয়েছে, 3 জন এমবিবিএস পেয়েছে। আমরা সেইভাবে প্রতি বছর এদেরকে আমরা সাহায্য করছি সুপার 30 প্রকল্পে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছে, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেটা চলছে, বিদ্যাজ্যোতি প্রকল্প তো 125টা শুরু হয়ে গেছে। আমরা নবম শ্রেণীর যারা আমরা সবসময় মেয়েদের আমরা চাই যে তারা উইমেন্স এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার এটা মানে বারবার জোর দিচ্ছিলেন। সেই জায়গায় নবম শ্রেণীর যারা ছাত্রীরা আছেন তাদেরকে আমরা এখন পর্যন্ত প্রায় 1,22,000 উপরে 22 বিনা পয়সায় আমরা দিয়েছি। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে ওয়ার্কবুক বিতরণ করেছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার একটা চালু করেছে, সেখানে যারা আরো দপ্তরের যারা ছেলে মেয়েরা তাদের জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেট লেভেলে ওনাদেরকে 11,000, 10,000 এবং 9,000 করে দেওয়া হচ্ছে। তদ্রুপ আমরা ডিস্ট্রিক্ট লেভেলে দুটো করে আমরা দিচ্ছি, সেখানেও 11,000, 10,000 করে দিচ্ছি। সিবিএসসি যেটা আমি একটু আগে বললাম, সিবিএসসি আমল সংস্কার আমরা করেছি, প্রি প্রাইমারি ক্লাস শুরু করেছি। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার বারবার বলছেন শুধু পড়াশোনা করলেই হবে না, তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের দিকেও আমাদের নজর দিতে হবে। এই বৃত্তিমূলক, যাতে করে অনেক হয়তো আগে গিয়ে অনেক মানে যে পড়াশোনা নাও করতে পারে, কিন্তু তার যাতে খাওয়া দাওয়াতে অসুবিধা না হয় তার জন্য, বা আমাদের যে হিউম্যান রিসোর্স সেটা যদি ডেভেলপ করা যায় তার জন্য বৃত্তিমূলক শিক্ষা আমরা ত্রিপুরাতে চালু করেছি। 426টা স্কুলে শুরু করেছি, আরো 130টা আমরা শুরু করবো এর মধ্যে, তার জন্য প্রক্রিয়া চলছে। নিপুণ ত্রিপুরা আমি একটু আগে বললাম যে প্রাথমিক স্তর থেকে 2য় শ্রেণী পর্যন্ত যেটা ভাষাগত এবং গাণিতিক দক্ষতা, তার জন্য আমরা শুরু করেছি। মডিউল বিদ্যা সেতু, তার জন্য 9 সপ্তাহের একটা কোর্স আমরা 2 মাসের প্রস্তুতি। অনেক সময় অঙ্গনওয়াড়ি বা ডাইরেক্ট কোনো ছেলে মেয়ে এসে স্কুলে ভর্তি হয়, প্রথমে জাস্ট আমরা যদি আগে ভাবি যে যখন প্রাইমারি স্কুলে আমরা ভর্তি হতাম আমাদের কাছে মনে হতো তো তাদের কাছে যেন একটা নিয়ে রিজেকশন হয়, তার আগে থেকে সেখানে যে 9 সপ্তাহ যে মডিউল বিদ্যা সেতু সেটা আমরা চালু করি। মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে যে এখন শিক্ষা কিন্তু মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলে, ডিজিটাল যে ইন্ডিয়া, ডিজিটাল শিক্ষা সেটা আমাদের ছুটি হবে। তো সেই দিকে আমাদের ত্রিপুরাতে আশা করি এখানেও আমাদের ডিজিটাল শিক্ষা ব্যবস্থা আপনারা শুরু করেছেন। সিএম সাব চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং সেটা আমরা শুরু করেছি। এতে করে প্রায় 200 জন মেধাবী শিক্ষার্থীকে আমরা 60,000 টাকা করে বৃত্তি আমরা এর মধ্যে দিয়েছি। আমরা স্মার্ট ক্লাসের কথা যদি বলি, আমাদের সময় তো স্মার্ট ক্লাস ছিলই না, টিঙ্কারিং ল্যাব ছিল না, সেগুলো আমরা শুরু করেছি প্রায় 854টি স্কুলে। এবং 2024-25 অর্থ বছরে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, সেই টিএলএম যে ম্যাটেরিয়াল সেগুলো খুব কম পয়সা আমরা তৈরি করার ব্যবস্থা করছি। এবং সেই লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে তার যে সম্মেলন সেখানে হয়, তাতে করে প্রায় 19 কোটি টাকার মতো আমরা খরচ করেছি। এখানে পিএমসি প্রকল্প এবং অভিন্ন প্রশ্নপত্র আমরা এখানে শুরু করি। আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা যারা 12 ক্লাস পাস করে এই বছর থেকে আমরা সেটা দেওয়া শুরু করছি। 140 জনকে দিয়েছি।
যারা সিবিএসই এবং পিবিএসসি কে পাস করেছে বিনামূল্যে স্কুটি আমরা অ্যাক্সেসিবিলিটি আমরা দিয়েছি। আমরা চাই যে গ্রস এনরোলমেন্ট রেশিও সেটা যেন আরো বাড়ে, সেই ব্যবস্থা আমরা করছি। বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি। আমরা ভাই ফোটার সময় আমার মনে আছে 2022-এ আমি ঘোষণা দিয়েছিলাম যাতে মেয়েদের যাতে স্কুল কলেজে আসতে পারে। অনেক সময় অনেক আছে ড্রপ আউটের সংখ্যা অনেক বেশি হয়, তো আমরা বললাম যে তাদের কোনো ফি দিতে হবে না, ভর্তির পরীক্ষা বা কোনো রকমের ফি যাতে না দেওয়া হয় সেই ব্যবস্থা সবকিছুকে আমরা মুকুব করেছি, যাতে করে এই যে জিআর মান অনেকটা বেড়েছে